আপনি একজন কৃষিবিদ, আপনার কাছে জানতে চাই, আমরা অনেকেই মিনিকেট চাল পছন্দ করি। আসলে এই মিনিকেট চালের কোনো জাত আছে কিনা, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মোটা চাল কেটে চিকন চাল বানানো হয়, তো এই চালটা কতটুকু স্বাস্থ্যসম্মত? দেখেন, আমরা সবাই বাংলাদেশের এই মিনিকেট নামধারী একটি চাল খেয়ে অভ্যস্ত। আসলে কিন্তু এটার কোনো ধানের জাত নেই, কিন্তু এটা বিভিন্ন ধরনের মোটা ধান আছে, যেমন ধরেন হাইব্রিড 4-6, বাড়ি 4, বিরিধান 74, বন্ধু ধান। এই মোটা ধানগুলাকে আমরা কেটে আমরা চিকন চাল করি। কি প্রক্রিয়াজাতকরণ করার জন্য, কোন মাধ্যমে আমরা করি? এটাতে কিন্তু বিভিন্ন রাসায়নিক ধরনের পদার্থ এর মধ্যে ব্যবহৃত হয়। এটার কারণে কিন্তু আমাদের বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে। এটার কারণে আমাদের শরীরে ক্যান্সারের মতন একটি রোগও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, চালের যে উপরে আমাদের যে প্রাকৃতিক প্রোটিন, ভিটামিন, বিই ও মিনারেল থাকে, এগুলা কিন্তু চাল কেটে চিকন করার কারণে কিন্তু এগুলা সব চলে যায়। তার মানে কি, আমরা যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, যেগুলো আমরা চাল থেকে পাবো, সেগুলো কিন্তু আমাদের চালে থাকে না। তো আমাদের হলো বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট, যেটা বিনা বলে, এটা দীর্ঘ 8 বছর তারা রিসার্চ করে, তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে তারা একটা জাত বের করেছে। এটা হলো বিনা 25। এটা হলো চিকন চাল হবে, বাসমতি চালের মতন চিকন চাল হবে এটা। তো এটা যদি, এটার আবার একটা সুবিধা আছে, এটাতে রোগ পোকামাকড় আক্রমণ কম হয়, এবং এটা যদি আমরা চাষ করতে পারি, তাইলে সারা বাংলাদেশে ব্যাপকভাবে যদি আমরা এটা চাষ করতে পারি, তাইলে আমাদের যে এই যে মিনিকেট নামে এই যে একটা ধরেন রূপান্তরিত চাল, প্রক্রিয়াজাতকরণ চাল আমরা যে খাচ্ছি, যেটাতে ভিটামিন, মিনারেল, প্রোটিন থাকছে না, সেটার থেকে আমরা বঞ্চিত হব না। এবং আমাদের বাংলাদেশের মানুষ চিকন চাল খেয়ে অভ্যস্ত, আমরা কিন্তু এটার থেকেও বিকল্প ওই ধানটা যদি আমরা আবাদ করতে পারি, এই চালটা যদি আমরা ব্যাপকভাবে বাংলাদেশে চাষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই যে চিকন চাল, আমরা যে প্রক্রিয়াজাতন করে চাল খাচ্ছি, যার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, সেটার থেকে কিন্তু আমরা মুক্তি পাবো।